হ্যালো ফ্রেন্ড, আহিল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমার আজকের রেসিপি হলো মহারানী পায়েস। নামটা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। নামটা যতটাই সুন্দর, পায়েসটা কিন্তু ততটাই খেতে সুন্দর। তাহলে বন্ধুরা, এই পায়েসটি একবার যদি বাড়িতে খেয়ে থাকেন তাহলে সারা জীবন এই পায়েসের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পায়েসটা আমি কিভাবে বানিয়েছি। মহারানীর পায়েস বানাতে আমি নিয়েছি এখানে বাসমতি চাল নিয়েছি অল্প পরিমাণ। এই চালটাকে আমি প্রথমে জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। একটা মিক্সিং জার নিয়েছি আমি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানা। 2 চামচ চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনি 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1 চামচ দিচ্ছি ময়দা। সব কিছু ভালো করে আমি মিক্সিংয়ে একটু গ্রাইন্ড করে নেব। ছানা আর চিনি গুঁড়ো আর অল্প একটু কিন্তু আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়েছিলাম, সেটা আপনাদের হয়তো দেখানো হয়নি। দিয়ে মিক্সিংয়ে আমি ভালো করে এই যে গ্রাইন্ড করে নিয়েছি। 10 মিনিট চালটাকে জলে ভিজিয়ে রাখার পর এখন জলের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে এই যে একটা এখানে কাপড় নিয়েছি, এই কাপড়ের উপর একটু এইভাবে মেলে চালটাকে একটু শুকিয়ে নেব। এবার আমি পুরটা তৈরি করব। বন্ধুরা, পায়েসের জন্য আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নেব, একটা মালাই টাইপের তৈরি করব। এদিকে আস্তে আস্তে দুধটা জাল হতে থাকুক, আর আমি এদিকে ছানার যে বলগুলো করব সেগুলো বানিয়ে নেব। এখন একটা পুর তৈরি করব। তার জন্য আমি এই যে কাজু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কিশমিশ। কিশমিশটা দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দেব গুঁড়ো দুধ। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। এই সব কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি, তাহলে মাখতে ভালো হবে। দেখুন এরকম একটা ছোট্ট আমি বল তৈরি করেছি। এখান থেকে ছোট ছোট এইভাবে কেটে নেব। এরকম ছোট ছোট করে কয়েকটা বল তৈরি করব। এইটা কিন্তু আমি ভিতরে পুর দেবো, যে ছোট ছোট এরকম করে বল করে নিয়েছি। এখন আমি এই পাত্রে ছানাটা নেব। দেখুন ছানাটা কিন্তু একদম এই দেখুন খুব সুন্দর মসৃণ হয়ে গেছে। ছানাটা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব আমি গোবিন্দভোগ চাল কিছুটা মিক্সিংয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চালের গুঁড়োটা কিছুটা এর মধ্যে দেব। খুব বেশি না, 1 চামচ মতো দিচ্ছি। এখানে আপনারা আতপ চালের গুঁড়িও দিতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়িটা হলে একটু খেতে ভালো লাগে বেশি, এই জন্য গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়েছি। খুব বেশি হয়ে গেলে কিন্তু বলগুলো শক্ত হয়ে যেতে পারে, ওই জন্য চালের গুঁড়িটা খুব বেশি দেওয়া যাবে না। আমি আবার একটু দিচ্ছি, দিয়ে এইভাবে মেখে নেব। এবার আমি ছানাটা মেখে নিয়েছি খুব ভালো করে। এবার আমি কিছুটা ছানা এইভাবে নিতে থাকবো। এইভাবে একটা একটা করে বল করব। নিয়ে মাঝখানটা একটু এরকম করে গোল পুরটা দেবো বলে এই যে একটু গোল করে নিয়েছি। ঠিক এমন এর মধ্যে যে একটা একটা যে পুর তৈরি করেছিলাম, এই যে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার এইভাবে গোল করে নিচ্ছি। এইভাবে আমি সব বলগুলো তৈরি করব। আবার একটা নিচ্ছি। আমি কিন্তু এমন সাইজ করছি, আপনারা চাইলে এর চেয়েও বড় করতে পারেন কিংবা এর চেয়েও ছোট করতে পারেন। এইভাবেই আমি পায়েসের জন্য সব বলগুলোকে তৈরি করব। পায়েসের জন্য যে বলগুলো তৈরি করেছি সেগুলো সবকটাই হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রাখবো। বলগুলোকে একটু স্টিমে দিতে হবে। তার জন্য আমি এই পাত্রটা নিয়েছি। দেখুন এই যে অনেক কটা ছিদ্র আছে, এই ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি আমি। এর গায়ে একটু সাদা তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। এবার আমি যে চালটা শুকাতে দিয়েছিলাম সেই চালটা আমি নিয়েছি, এটাকে সাইডে রাখবো। এই দেখুন যে বাসমতি চাল আমি ধুয়ে আবার একটা কাপড়ে করে শুকাতে দিয়েছিলাম, সেই চালগুলো এই দেখুন শুকিয়ে পুরো ঝরঝরা হয়ে গেছে। এখন এই বলগুলোকে আমি এর মধ্যে দেব, যে খুব ভালো করে চালগুলোর গায়ে এই যে এইভাবে মাখিয়ে নেব। যে পাত্রে করে আমি স্টিমে বসাবো সেই পাত্রের উপর বলগুলোকে বসিয়ে দেবো। এই যে এইভাবে পাত্রের উপরে আমি রেখে দিচ্ছি। আবার একটা বল নিয়েছি, নিয়ে একইভাবে চালের উপর দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে পায়েসের জন্য বলগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি এটাকে স্টিমে বসাবো। আর এদিকে এখন একটা উষ্ণ গরম দুধ নিয়েছি, ওই দুধটার মধ্যে কয়েকটা জাফরান আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা সুন্দর কালার আসে, এই জন্য আমি এইভাবে একটু দিয়ে রাখছি। এবার এটাকে আমি ভাপে বসাবো। এদিকে দুধটা আস্তে আস্তে জাল হচ্ছে, আমি এইভাবে কিন্তু মাঝে মাঝেই নেড়ে দিচ্ছি, নাহলে নিচে লেগে যেতে পারে শর্টটা। আর এখন স্টিমে বসানোর জন্য আমি এখানে হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, এর উপরে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এখন এর উপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে স্টিমে বসিয়ে রাখবো।
এদিকে দুধটা কিন্তু অনেকটাই মালাই ভাব হয়ে গেছে। দেখুন 500 দুধ পুরো জাল দিয়ে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ চিনি গুঁড়ো। যেহেতু দুধটা খুবই গাঢ় করতে হচ্ছে ওই জন্য মিষ্টি না দিলেও হবে, যারা মিষ্টি খুব বেশি পছন্দ করে না তারা দেবেন। আমি এখানে 1 চামচ চিনি গুঁড়ো দিচ্ছি আর দেবো কিছুটা পাউডার দুধ এর মধ্যে দিয়ে খুব ভালো করে ঢেকে দেবো। বন্ধুরা এদিকে দুধের মালাইটা আমার দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে বলগুলোকে স্টিমে বসিয়েছিলাম, বলগুলো পুরো ভাপিয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা পায়েসের জন্য এখন আমি এই প্লেটে যে মালাইটা তৈরি করেছিলাম এই মালাইটা অল্প করে দিয়ে নিচ্ছি, নিয়ে যে বলগুলো করেছি এর মধ্যে বসিয়ে দেব। এবার ছানার বলগুলোকে নিয়ে আমি একে একে এর মধ্যে বসাবো। মহারানী পায়েস প্রায় আমার শেষের দিকেই, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর লাগবে। বন্ধুরা এই যে একটা বাটিতে আমি যে উষ্ণ গরম দুধ আর কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে নিয়ে এর উপরে দিয়ে দেব। বন্ধুরা আপনারা হয়তো অনেক পায়েসই খেয়ে থেকেছেন, কিন্তু এই পায়েসের স্বাদ যে একবার খাবে চিরজীবন তার এই পায়েসের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তাহলে একবার প্লিজ বাড়িতে ট্রাই করবেন আপনারা, আর যদি ট্রাই করেন খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।